হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো এই ভিডিওটি হবে আপনারা কিভাবে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারেন। তো আজকে আমি দেখাবো এই ভিজিটিং কার্ডটা কিভাবে আপনার ক্যানভার সাহায্যে খুব দ্রুত সময়ের মধ্যে তৈরি করতে পারবেন। এরকম আমরা কিন্তু Adobe Illustrator, Photoshop কিন্তু এরকম আ কার্ডগুলো ডিজাইন করে থাকি। এরকম কি আমরা ফটোশপেও ডিজাইন করি। কিন্তু আজকে আমরা এটা ক্যানভাতে ডিজাইন করে আপনাদেরকে দেখাবো এই ভিজিটিং কার্ড এই পুরাটা ২ টা পেজ। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে আম ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। করার পর আমরা এখানে আবার প্রতিবারের মতো ক্যানভা লিখে সার্চ দিব। ক্যানভা সার্চ দেওয়ার পর লোগো চলে আসছে এখানে ক্যানভা হবে। ক্যানভা লিখে সার্চ দেওয়ার পর ক্যানভার ওয়েবসাইটটিতে ঢুকে যাব। তো ঢুকে যাওয়ার পর আমাদের এখানে একটু লিখতে হবে ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড আমরা লিখব ভিজিটিং কার্ড। হ্যাঁ, আমরা লিখে সার্চ দেব। তো এই ভিজিটিং কার্ডগুলো কিন্তু এখান থেকেও কিন্তু আপনারা এগুলা ডিজাইন করতে পারবেন, সমস্যা নাই। তো এখানে আমরা একটা চুজ করে সবকিছু কেটে দিব। ধরেন এটা আমি চুজ করলাম, চুজ করে কাস্টমাইজ টেমপ্লেট, এমনকি এগুলা সবগুলো আমি কিন্তু কেটে দিব। আমার শুধু পেজটাই দরকার। আমার কালারটাও আমি এটাও কেটে দিব, দরকার নাই। তো আমার এখানে কালারটা আমি হোয়াইট করে দিব, কাজের সুবিধার্থে আমি হোয়াইট করে দিলাম। সরি, কাজের সুবিধার্থে হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পর আমাদের এখানে কি দেখতে পাচ্ছেন, একটা শেপ, 2টা শেপ এরকম। তো এখানে আমরা করব, আমরা প্রথমে এই প্রথম পেজের যে একটা টার্মস এন্ড কন্ডিশন বা লোগোর একটা নাম আছে, কোম্পানির নাম বা লোগোর নাম, এটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি এটা এখন আপনাদেরকে তৈরি করব প্রথমে। তো এখানে আমাদের একটা ইয়েলো নিতে হবে, এখানে কালারটা ইয়েলো দিয়ে দিতে হবে। এখানে ক্লিক করব, ক্লিক করে কালার থেকে এখানে আমরা যাব, যাওয়ার পর সলিড কালার থেকে এই কালারটা, এই কালারটা না, এই কালারটা আমরা দিয়ে রাখবো। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালারের কোড আছে, এই কোডগুলো বসিয়ে কিন্তু আপনারা কালারগুলো নির্ধারণ করতে পারবেন, সমস্যা নাই। এই কালারটি আমরা চুজ করলাম, হয়তো এই কালারের সাথে হালকা মিলবে না, না মিললেও সমস্যা নেই, আপনারা মিলিয়ে নিতে পারবেন। এখানে আপনারা যদি গুগলে লিখে সার্চ দেন HTML কালার কোড, এখানে অসংখ্য কালার পাবেন, এখান থেকে আপনারা একটা চুজ করতে পারবেন, সমস্যা নেই। তো আমি এরকম একটা ব্ল্যাঙ্ক ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমাদের একটা শেপস লাগবে, আপনাদেরকে দেখাই আমি। এরকম একটা শেপ লাগবে। এটা লাগার জন্য আমরা প্রথমে আমাদের এলিমেন্টসে যাব, এলিমেন্টস থেকে শেপ, দেখতে পাচ্ছেন শেপ সিএল থেকে আমাদের আমি দেখাচ্ছি, আমরা একটু দেখি এটাকে হয় কিনা। আবার আমরা নিলাম, তো নেওয়ার পরে এটাকে একটু আমি পাশে দিয়ে নিব। এটা একটু কালারটা আমি চেঞ্জ করে ব্ল্যাক দিয়ে দিব, ব্ল্যাক দিয়ে দিলে মেবি হবে। তো আমরা এটাকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এটাকে একটু আমরা কপি করব। কপির জন্য Ctrl+C এবং কি ভি চাপবেন, চাপার পরে দেখতে পাচ্ছেন চলে আসার জন্য আমরা এখানে আবার একটু রোটেট করে নিব, এরকম করে নিব, 180 ডিগ্রিতে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এরকম একটা দিয়ে দিব। তো এটা কিন্তু প্রায় শেষ করা। তো আমরা এটাকে আর একটু ছোট করে দিতে পারি, আমরা দিলাম। তো এখানে আমরা একটা লোগো দিব, আমাদের একটা ডেমো লোগো দিব। দেখি এখান থেকে আমরা এই লোগোটা একটু দেখি। লোগোটা এই শেপসটাকে আমরা একটু 90 ডিগ্রিতে ঘুরিয়ে নিব, নেওয়ার পরে একটু আমরা ছোট করে নিলাম।
এখানে কিন্তু আমি একবার পুঙ্খানুপুঙ্খভাবে দেখাচ্ছি, আপনারা এভাবে শেখার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন। এরকম আরো যদি ভিডিও পেতে চান তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন, করে দিলে আমি অনুপ্রাণিত হই ভিডিও করার জন্য। তো এটাকে আমরা আরো একটা শেপ নিব। তো আমরা এটাকে একটু বড় করে দিব এবং কি এটাকে একটু ছোট করে এখানে জাস্ট বসিয়ে দিলাম। তো এখানে আমরা একটা টেক্সট দিয়ে দিব, একটা হেডিং নেব, হেডিং নেওয়ার পর আমরা লিখব ট্যাগ কোম্পানি। হ্যাঁ, একটা লিখে দিলাম ট্যাগ কোম্পানি। ট্যাগ কোম্পানি লিখে আমরা এটাকে বসিয়ে দিব, এভাবে বসিয়ে দিলাম। আপনারা দেখবেন। তো এখানে যদি আপনাদের কোনো স্লোগান থাকে এটাও বসাইতে পারবেন। আমি এটাকে পুরোটাই করে দিলাম, আপনার পুরোটাকে আমরা ক্যাপিটাল লেটার করে দিলাম। তো আমাদের কিন্তু প্রথম কাজগুলা করা শেষ। আমি এটাকে গ্রুপ করে নিলে একটু ভালো হয়। আমাদের প্রথম কাজ করা কিন্তু আপনার শেষ। তো এরকম করে কিন্তু আপনি দিতে পারেন। এটা কিন্তু অত সুন্দর হয় নাই, অত ভালো হয় নাই। তো আপনারা আরো চেষ্টা করবেন যাতে একটু ভালো করা যায়। তো এখন আমি দ্বিতীয় পেজটা আমি ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পেজ নামে একটা অপশন আছে। অ্যাড পেজের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এরকম একটা ব্ল্যাঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। এই ব্ল্যাঙ্কটিকে আমরা একটু হোয়াইট করে দিব। হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পর এখানে আপনাদের একটা কাজ করতে হবে, এলিমেন্টসে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা শেপ নিচ্ছে। তো এটা আমাদের নিতে হবে। এটি নেওয়ার জন্য আমাদের আমরা হচ্ছে এই শেপটা আমি নিলাম। এই শেপটা নেওয়ার পর আমরা এটাকে একটু ঘুরিয়ে নিব 90 ডিগ্রিতে। 90 ডিগ্রিতে আমরা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর আমরা এরকম জায়গায় কর্নারে নিয়ে গিয়ে শিফট চেপে এটাকে একটু বড় করে দিব। হ্যাঁ, বড় করে দিলাম আমি। বড় করে দেওয়ার পর আমাদের এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই শেপটা আমাদের নিতে হবে। শেপটা নেওয়ার জন্য আমরা একটু এলিমেন্টসে যাব। এলিমেন্টসে গিয়ে সার্চ করব অ্যারো ওয়াইড রাইট। আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাটি আপনারা লিখে এলিমেন্টসে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে রাইট অ্যারো, এটি এটিকে সার্চ দিবেন। তারপর আপনারা গ্রাফিক্সে যাবেন। গ্রাফিক্সে যাওয়ার পরে আপনাদেরকে কিন্তু আমি হুবহু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এগুলো নেবেন। এই দেখতে পাচ্ছেন এরকম একটি শেপ আসছে এখানে। এই শেপটি আমরা এটিকে নিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটাই লিখে সার্চ দিবেন অ্যারো ওয়াইড রাইট অ্যারো। এলিমেন্টসে গিয়ে সার্চ দেওয়ার পরে আমরা এরকম একটা কর্নারে আসবো। তো এটাকে একটু আমরা বড় করে দিব। এরকম একটা পর্যায়ে নিয়ে আসবো আমরা এবং কি পজিশনে যাব। পজিশনে গিয়ে এটা যেহেতু সিলেক্ট হচ্ছে না, এটাকে আমরা সিলেক্ট করব, করে একটু বসিয়ে দিব বরাবর। তো বসিয়ে দিলে আমরা এটা যেহেতু আমরা একটু এখানে চাপতে হবে, সেহেতু আমাদের এটাকে আরেকটু উপরে নিয়ে আসতে হবে। নিয়ে আসার ফলে আমরা এটাকে যে কোনোভাবে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতে পারতেছি। তো ক্রিয়েট করা শেষ হলে আমরা এটাকে একটু ব্ল্যাক করে দিব। যেহেতু এটা ব্ল্যাক, এটাকে ব্ল্যাক করে দিব এবং এটাকে আমরা এই কালারটি করে দিব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়েছে। এখানে এরকম একটা কালার করে দিব। আমাদের এই কালারটা একটু এই শেপটা একটু বেশি হয়ে গেছে। আমাদের এইখানে যে একটা লোগো ছিল, এই লোগোটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি এন্ড ভি, পেস্ট করার পরে এটার কালারটাকে আমরা একটু
হোয়াইট করে দিব, যেহেতু এখানে হোয়াইট রাখছে। সরি, এটাকে আমরা একটু হোয়াইট করে দিলাম, ছোট করে দিলাম। ছোট করে দিলাম, করে দেওয়ার পর আমরা এখান থেকে এটার নামটা আমরা কপি করব এবং কি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে এটাকে আমরা ক্যাপিটাল লেটার করে দিব, একটু বোল্ড করে দিব, করে দিলাম। তো করে দেওয়ার পর আমরা এখানে এটাকে বসিয়ে দিব। এর জন্য আমরা এটাকে আর একটু বড় করতে পারি, বড় করে বসিয়ে দিলাম এখানে। এটাকে আমরা আরো এদিকে আনবো, বসিয়ে দিলাম। তো দেখতে পেলেন ভালোভাবে কিন্তু বসিয়ে দিলাম, এখানে কিন্তু তাই করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। পরে তো আমরা এনে দিলাম, এনে দিলাম। দেওয়ার পর এখানে কিউআর কোড লাগবে, আমরা লিখবো কিউআর কোড, আমরা দিলাম, লিখে সার্চ দিব। এলিমেন্টসে আমরা কিউআর কোড লিখে সার্চ দিব। দেখতে পাচ্ছেন আসলো কিউআর কোড। আমরা এটাকে একটু ছোট করে এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়া শেষ, আমাদের কিন্তু বসিয়ে দেওয়া শেষ। একটু বসিয়ে দিব। এটার কালারটা কি সাদা হচ্ছে, সাদা, এটাকে সাদা করে নিব। সরি, সাদা করে নিলাম, একটু ছোট। ওকে, সাদা। তো আমাদের বসানো শেষ হলো। আমরা একটা এরকম দেখতে পাচ্ছেন একটা শেপ নিব। তো শেপ নেওয়ার জন্য আমরা আবার এলিমেন্টসে যাব, এলিমেন্টস থেকে শেপ থেকে আমরা এই শেপটি আমরা নিব। এই শেপটা আপনি দেখতে পাচ্ছেন, এই শেপটি আমরা নিব। এই শেপটি নেওয়ার পর আমরা এটাকে একটু ঘুরিয়ে দিব 180 ডিগ্রিতে। তো আমরা 180 ডিগ্রিতে এটাকে একটু দেখব, ঠিক আছে। 180 ডিগ্রিতে এটা কিন্তু ঘোরানো হয়েছে। তো আমরা এটাকে নিব, নেওয়ার পরে একটু বড় করব, শিফট চেপ একটু ধরুন, আমি একটা নাম দিয়ে দিলাম। আমার নামটা দিয়ে দিব, আমি নামটা দিয়ে দিচ্ছি, আমার দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা একটু টেনে একটু মোটা করতে পারি, মানে এরকম রাখি। আমরা এটাকে একটু আমরা ছোট করব, ছোট করলাম। তো ছোট করার পরে সাব হেডিং নিয়ে এখানে লিখে দেব কন্টেন্ট ক্রিয়েটর আমরা লিখে দিলাম। আমরা এখানে একটু ছোট্ট করে লিখে দিলাম। আমাদের কিন্তু কাজ শেষ এখানে ধরা গেলে। তো এখানে আমাদের আরো একটা কাজ করতে হবে, এটাকে আমাদের আনবোল্ড করে দিতে হবে, ভালো লাগে দেখতে, সেহেতু আমরা এটাকে বোল্ড করে দিলাম। আমরা ওকে করে দেওয়া শেষ। এটাকে একটু আমরা নিয়ে আসলাম। তো এখন আমাদের যে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখানে ম্যাপ, তারপরে লোকেশন, তারপরে আমাদের নাম্বার, এগুলো দিতে হবে। তো এগুলো দেওয়ার জন্য আমরা এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে লিখব
লোকেশন লোগো, লোকেশন আইকন দিলে এখানে চলে আসবে। তো আমি দিয়ে দিলাম লোকেশন। এখানে আমরা, তো আপনার যদি এগুলা এখান থেকে প্রিমিয়াম যদি থাকে, এগুলো যদি আপনারা না পান, তাহলে আপনারা এখান থেকে, আমি একটা সাইট দেখিয়ে দিচ্ছি আপনাদের, আইকন ফাইন্ডার। আপনারা এই আইকন ফাইন্ডার, এখান থেকে কিন্তু আপনারা অনেক আইকন পাবেন। এখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো আমার যেহেতু এটা প্রিমিয়াম, আমি এটি নিব। কালার, এই কালার নিয়ে আমরা একটা ইমেজ নিই, এই শেপটা নিই। শেপটা নেওয়ার পর আমরা পজিশনে যাব, পজিশন থেকে এটাকে উপরে উঠিয়ে দিব। ওকে, তো এটাকে আমাদের অনেক ছোট করা লাগবে। তো এটাকে আমরা ছোট করে দিয়ে দেওয়ার পর আমার লোকেশন দিতে হবে। লোকেশন দিব ঢাকা, গুলশান 2। আমি একটা আমার অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের ওয়েবসাইট, আমরা একটা ডেমো ওয়েবসাইট এখানে দিয়ে দিব, www.techcomp.com। আমি একটা দিয়ে দিলাম। তো আমার কিন্তু শেষ দিয়ে দেওয়া। তো আমরা এটিকে আমরা আনবোল্ড করে দিব, এটাকে আমরা একটু আনবোল্ড করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পেলেন আপনারা, অনেক ভালোভাবে কিন্তু আমরা ডিজাইনগুলা করতে পারছি। এই আপনারা এগুলা কিন্তু দেখে দেখে ডিজাইনগুলো একটু করবেন, করলে আপনাদের স্কিল বাড়বে। তো আপনাদেরকে আমি দেখালাম কিভাবে আপনারা এই ডিজাইনগুলো করতে পারেন। এই ডিজাইন তো এভাবে কিন্তু আপনাদেরকে আমি আজকে ডিজাইনটি শিখিয়েছি। এই ডিজাইনটি যদি একটু ভালো লাগে থাকে, আরো পরবর্তীতে আরো এরকম ভিডিও চান, তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।